নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আবারও চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো আমাদের বাড়িতে কিভাবে পূজা করা হয়। তবে এটা ছিল পৌষ সংক্রান্তির পুজো। তো পৌষ সংক্রান্তির শেষ দিনে, মানে মাসের শেষ দিনে আমাদের বাড়িতে এই পুজোটা হয়ে থাকে, প্রত্যেক বছরই হয় যদিও। তো তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে এটাকে যতদূর সম্ভব বাস্তু পূজাও বলা হয়ে থাকে। তো আপনারা তো জানেন পুজোতে ফলমূল এবং ফুল সবগুলোই লাগে। তো সেই জন্যই আপনাদেরকে প্রথমে ফলের থালিটা দেখিয়ে নিলাম, তারপরে চালটা যে বাটা হচ্ছিল সেটাও দেখে নিলাম, কারণ এটা মকর সংক্রান্তি, তো এতে মকর লাগে। তো মকরটা ওই চাল বেটেই বানানো হয়ে থাকে। তো কীভাবে মকর তৈরি হয় সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো এখানে দেখুন, যে ফলগুলো দেখিয়েছিলাম সেইগুলোর কিছুটা পরিমাণে ঝাড়ি ঝাড়ি করে নেওয়া হয়েছে এবং কিছুটা পরিমাণে আমিনা করে নেওয়া হয়েছে, যেটাকে বলা হয়ে থাকে কেটে নেওয়া হয়েছে। আর অন্য সাইডে দেখুন এখানে নারকেলটাও এখানে কুড়ে নিচ্ছি। তবে যাই বলে থাকুন না কেন, মকরে কিন্তু নারকেলের একটা আলাদাই গুণ রয়েছে। তো এখানে দেখুন, তো যাই হোক, এখানে দেখুন পুজোর জন্য কিন্তু সব ঠাকুর এখানে সাজানো হয়ে গেছে এবং ফলমূলও মকর সমস্ত কিছুরই আয়োজন করা হয়ে গেছে। যেহেতু ব্রাহ্মণ পূজা করবেন, তো তার জন্য থালাতে সিধা সাজিয়ে দেওয়া হয়েছিল। এটা কেউ খারাপ হিসেবে নেবেন না। তো দেখুন, যেখানে পুজো হবে সেই জায়গাটাতে ধান টান দিয়ে সাজানো হয়ে গেছে, ধানের আঁটি কিংবা ধানের ঝুড়ি এই সমস্ত দিয়ে সাজানো হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি কিভাবে মকরটা বানানো হয়। তো প্রথমে যে চালটা বেটেছিলাম সেটা নিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এতে গরম মশলা এবং সাথে যে আমি ফলগুলো ঝুরি ঝুরি করে কেটেছিলাম সেই ফলগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তারপরে আদা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আদাটাকেও আমি ঝাড়ি ঝাড়ি করে নিয়েছিলাম, আদা দিয়ে দিলাম। যেহেতু এটা পৌষ সংক্রান্তি, তো সংক্রান্তিতে গুড়টা আমরা ব্যবহার করে থাকি, তো তাই জন্য পরিমাণ মতো এখানে গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এতে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দেখুন এখানে দুধ ব্যবহার করছি। তবে হ্যাঁ, দুধের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি রেখেছি, কারণ দুধ বেশি একটু দিলে এই মকরের স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়। এরপরে যে নারকেল কুড়োগুলো কুড়ে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে কিন্তু এতে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। তো হয়ে গেছে আমার সব কিছু রেডি হয়ে গেছে, পুজোর জন্য সমস্ত কিছুটাই রেডি হয়ে গেছে। আর আপনারা ভাবছেন তো দুটো মকর থালি কিংবা সব কিছু দুটো দুটো কেন? তবে এটুকুই বলে রাখি, জেঠুদের বাড়িতে এবং আমাদের বাড়িতে একসঙ্গে পুজো হয়, তো তাই জন্যেই সব কিছু দুটো দুটো করে রাখা রয়েছিল। আর ওইদিকে আপনারা দেখলেন যে গোবরের মধ্যে সর্ষে ফুলকে গেঁথে দিয়েছি, সেখানেও পুজো হলো। তবে ওটা কি পুজো হয় আমার যদিও জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু তা অবশ্যই জানাবেন। এরপরে দেখুন এখানে পুজো হচ্ছে। তো এরপরে দেখুন এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ প্রসাদের থালিতে সব তুলসী পাতা পড়ে গেছে। আপনাদেরকে সেটাও দেখালাম। বন্ধুরা, আমাদের বাড়ির পুজো আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন।